হ্যালো বিএস, আসসালামু আলাইকুম। আবার একটি ভিডিও নিয়ে আসলাম যান্ত্রিক মিডিয়ার পক্ষ থেকে। ঢাকা শহরের ঢোকার প্রবেশ মুখের একটি চিত্র। তো সকলে আশা করি ভিডিও দেখবেন। এটা আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। আর এটা মূলত বিষয় হলো যে ঢাকা প্রবেশ মুখ একটি যাত্রাবাড়ি আসলেই মূলত প্রতিনিয়ত কন্টিনিউ জ্যাম লেগে থাকে। আসলে এই ভোগান্তি আমাদের শেষ হচ্ছে না, জানি না কতদিন গিয়ে শেষ হবে, আল্লাহ তাআলা জানে। আর আমাদের তো সরকার ব্যবস্থা তো এখন বুঝতে আছেন কেমন হচ্ছে, যেহেতু সরকারি হলো অল্প পরিসরে, হয়তো সব দিকে খেয়াল করতে পারতেছে না। আসলে আমাদের এই রাস্তাটা ক্লিয়ার রাখাটা অনেকটা জরুরি, কারণ এটা একটি বৃহত্তম রাস্তা। এই রাস্তাতে প্রচণ্ড পরিমাণ যানবাহন বহন করে। তো সেজন্য এই রাস্তাটা আমাদের অনেকটা গুরুত্বপূর্ণ, অনেকটা প্রয়োজনীয়। তো এই রাস্তা ট্রাফিক ব্যবস্থা না থাকার কারণে প্রচণ্ড পরিমাণ জ্যামে ভোগান্তি হতে হয়। কারণ রাত্রে 8টার পর থেকে যাত্রাবাড়ি গুলিস্তান পর্যন্ত আসতে অনেক সময় সারা রাত লেগে যায়, ম্যাক্সিমাম তো 4-5 ঘন্টা লাগেই। মানে এইভাবেই চলে গাড়ি। আপনারা সবাই তো জানেনই যে সাইনবোর্ড থেকে গুলিস্তান পর্যন্ত কতগুলো রাস্তা আর কি পরিসর। যদি কালে এমন কোনো ক্ষমতাশালী ব্যক্তির হাতে এই ভিডিওটা পড়ে, অবশ্যই সে আমাদের এই রাস্তাটা নজর নিয়ে আসবেন। কারণ এখন এই রাস্তা নজর দেওয়ার মতো আমি কাউকে দেখতে পারতেছি না। যদি আমার ভিডিও সবাই শেয়ার করে দেবেন, অন করবেন। যদি কালে এই শেয়ারের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে যদি কালে কোনো প্রয়োজনীয় লোক হাতে পেয়ে যায় ভিডিওটা, অবশ্যই আমি আশা করি সেও চেষ্টা করবে এই রাস্তাটা দেখার জন্য। আর এই রাস্তাটার মূলত বৈশিষ্ট্য হলো, এক যাত্রাবাড়ি মাছ বাজার, আরেক হলো গুলিস্তান মুরগির বাজারটা, কাপ্তান বাজারের মুরগি বাজারটা। এটা বৃহত্তম একটা অসাধু ব্যবসায়ী হয়ে গেছে কারণ তারা দোকান রেখে রাস্তার মাঝখানে রাস্তা বন্ধ করে দিয়ে তারা মুরগির ব্যবসা করে। সেজন্য আসলে তো কত লোকের যে ভোগান্তি হয় তারা আসলে একটু খেয়াল করে না। টোল প্লাজার যারা আছে তারাও কিন্তু এই রাস্তাটায় খেয়াল করে না, যে আমরা যে টোল নিতে পারতেছি না, এই যে গাড়িগুলো দাঁড়ায় আছে, এটা কতগুলো গাড়ি দাঁড়ায় আছে, তারা কখনোই প্রয়োজনীয় মনে করে না। সেজন্যই আমাদের আজকে ভোগান্তি। দেখেন, এটা কিন্তু ঘুরেছি, এটা কিন্তু ছিনতাই গাড়ি। এই দেখেন, ছিনতাই গাড়ি চলে যাচ্ছে। সকলে আমার ভিডিও দেখবেন, সকলে আমার ভিডিওটা পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।